আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পাউরুটির মোহনভোগ করে দেখাবো। প্রত্যেক দিনের মতো আজকেও এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক করে দিও প্লিজ। তাহলে চলো আমি পুরো রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে যে পিস করা পাউরুটিটা থাকে সেটাই আমি পুরো একটা প্যাকেটে মানে যতগুলো থাকে সবগুলোই নিয়ে নিয়েছি। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, ওখানে আছে দুধ, ওটা সুজি আছে, এখানে ঘি আছে, আর কাজু কিশমিশ, আর আছে এলাচ, দারচিনি টুকরো। আমি কিন্তু দুধ নিয়েছি 250 ml, আর আমার চিনি আছে 75 গ্রাম, ঠিক আছে। আর কাজু কিশমিশ 1/4 কাপ কাজু কিশমিশ। এবার আমি সুজিটাকে একটু শুকনো কড়াইতে, মানে কড়াটা একটু হালকা, একটু কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে আমি সুজিটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এবার আমি ওর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে আমি ওটাকে আবারও একটু ভালো করে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। সুজিটা কিন্তু আমি অল্প নিয়েছি, প্রায় 100 গ্রাম সুজি নিয়েছি আমি। সুজিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি 100 গ্রাম নিয়েছি, তোমাদের যতটা লাগবে তোমরা সেরকম অনুযায়ী সুজিটা অ্যাড করে দেবে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। ঘিয়ের মধ্যে এখানে কিন্তু কাজু কিশমিশ 1/4 কাপ কাজু কিশমিশ আছে, ওটা আমি ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। আমি আবারও ওখানে 1 টিস্পুন ঘি দিয়ে এবার আমি যে নারিকেলটা কুড়িয়ে রেখেছিলাম, একটা ছোট মাপেরই নারিকেল আমি নিয়েছি, সেটাই আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। আশা করি তোমাদের যে আমি রেসিপিটা দেখাচ্ছি, মানে পাউরুটির মোহনভোগ, তোমরা বানিয়ে কিন্তু খেয়ে দেখবে, এর টেস্টটা একদম অসাধারণ লাগে, খেতেও অন্যরকম। তোমরা কিন্তু বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর ওখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমার কেটে রুটিগুলো যে টুকরো করে রেখেছিলাম, সেই টুকরোগুলো আমি তেলের মধ্যে লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ঠিক এই রকম লাল কালার করে ওগুলোকে ভেজে নেব। ঠিক এই রকমভাবে কিন্তু রুটিগুলোকে ভেজে নেবে। মানে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলেই গ্যাসটা একটু লো ফ্লেম করে দেবে। তার আগে কিন্তু গ্যাসটা একটু হাই ফ্লেম করে দিয়ে ওটাকে কিন্তু একটু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ঠিক এই রকমভাবে রুটিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবে। আমার এরকমভাবে সব রুটিগুলো কিন্তু আমি ভেজে নেব। একদম লাল লাল করেই রুটিগুলো আমি সব ভাজা হয়ে গেছে। ওটা আমি পাত্রে তুলে রেখেছি। আবারও আমি কিছু রুটি ওই একই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আগেই তো বলে দিয়েছি 75 গ্রাম চিনি নিয়েছি, মানে একটা মাঝারি বাটির সাইজের 1 বাটি চিনি ওখানে আছে। আমি চিনিটা পুরো ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি 2টো এলাচ আর একটা দারচিনি টুকরো দিয়ে ভালো করে চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। চিনির শিরাটা ফুটে গেলে আমার ভেজে রাখা যে রুটির টুকরোগুলো আছে সেগুলোই আমি চিনির শিরার মধ্যে সব দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ওগুলোকে একটু ওর মধ্যে চেপে চেপে ডুবিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু ওটা সিদ্ধ হয়ে যাবে একদম পুরোপুরি। দিলে মানে ওটা যাওয়ার পরে একদম গলে যাবে, তখন আর এরকম থাকবে না। এবার আমি
যে দুধটা নিয়েছিলাম, দুধটা কিন্তু আমার জাল করা দুধ না, ওটা ঠান্ডাই দুধ নিয়েছি আমি। ওখানে 250 ml দুধ নিয়েছি। দুধটা আমি পুরোটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার তোমরা দেখতে পাচ্ছ ওগুলো একদম ভেঙে কিন্তু কাদা কাদা হয়ে গেছে, যেমন আমরা পায়েস বানাই সেরকম টাইপেরই হয়ে গেছে। এটাকে আমি ভালো করে একটা হাতার সাহায্যে একটু একটু করে কিন্তু ওটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে রুটিগুলোকে ভালো করে ভেঙে নেব। এবার আমি ওর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়েছি। লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ওর মধ্যে দিয়ে দেবে। এবার আমি ভালো করে হাতার সাহায্যে ওটাকে কিন্তু ভালো করে একটু ভেঙে দিয়েছি ওগুলোকে। এবার আমি ভেজে রাখা যে সুজিটা, সেটাই আমি ওর মধ্যে দিয়ে আবারও ভালো করে ওটাকে নাড়াতে হবে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে, হাই ফ্লেমে একদমই গ্যাসটা দেওয়া যাবে না। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গরম জল। যেহেতু আমি ওর মধ্যে সুজি দিয়েছি, আর সুজির মধ্যে প্রায় তার আগে যে জলটা ছিল সেটা তো সুজির মধ্যে প্রায় নিয়েই নেবে, একদম শুকিয়ে যাবে, যার জন্য আমি ওতে 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। আর আমার কাজু কিশমিশ ভাজা ছিল, নারকেলটাও ভাজা ছিল, সেটাই আমি ওর মধ্যে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ওগুলোকে সব মিক্সড করে দেব। ওগুলোকে আমি সব মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি। আমি ওখানে প্রায় 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়েও আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে কিন্তু আবারও একটু হালকা হালকা করে তোমরা একটু নাড়িয়ে নেবে। আবারও আমি কিছুক্ষণ ওটা নাড়িয়ে নিয়েছি। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখবে, হাই ফ্লেমে দিলে তলাটা একদম কিন্তু ধরে নিলে প্রচুর মুশকিল হয়ে যাবে। আর এই জিনিসটা মানে মোহনভোগটা পুড়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। আর ওর মধ্যে থাকা যে রসটা থাকবে, যতক্ষণ না ওটা শুকিয়ে যাবে ততক্ষণ নাড়তে হবে। ওটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, ওর মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখনই তোমরা বুঝতে পারবে যে না, মোহনভোগটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি কিন্তু এটা আবার 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে কিন্তু ঢেকে রেখে দেব। আমার কিন্তু প্রায় ওটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ওটা নামিয়ে নিয়েছি। তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে।